29 নভেম্বর কুচবিহার জেলার তুফানগঞ্জ থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে। এই বাংলা বাঁচাও যাত্রার মূল কথা হলো যে 14 বছরের পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের শাসন এবং সারা দেশে যে 11 বছরের আরএসএস বিজেপির শাসন, এই অবস্থার মধ্যে যে সার্বিক লুটপাট, দুর্নীতি, দুষ্কৃতিরাজ, এই যে সব কিছু ব্যাপকভাবে বেড়ে চলেছে, তার ফলে আমাদের পশ্চিমবাংলার সাধারণ জনগণ, শ্রমিক, কৃষক, মজুর, মধ্যবিত্ত, কর্মচারী, ছাত্র, যুব, মহিলা, এদের প্রত্যেকের জীবনের যে মূল বিষয় রোজগার, কর্মসংস্থান, সেটা আজকে ভয়ঙ্করভাবে আক্রান্ত। কারণ এই 14 বছরে পশ্চিমবাংলায় কোনো নতুন শিল্প তৈরি হয়নি। সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলাতেও কৃষি এবং কৃষক ভয়ঙ্করভাবে সংকটের মধ্যে আছে। 100 দিনের কাজ পশ্চিমবাংলায় আজকে তৃণমূল আর বিজেপির গট-আপ খেলা 2.5 বছর ধরে বন্ধ আছে। কয়েক হাজার কোটি টাকা যা সাধারণ খেটে খাওয়া গ্রামীণ মানুষের হাতে যেতে পারত এবং যে টাকাটা গেলে পরে বাজারও চাঙ্গা হতো, কেনাবেচা ভালো হতো, সেটা হতে পারেনি। ফলে রাজ্যের শিল্প বাঁচানো, রাজ্যের কৃষি বাঁচানো, রাজ্যের শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং তরুণ প্রজন্ম, তাদের ভবিষ্যৎ বাঁচানো, এই যে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলা থেকে বাইরে চলে যাচ্ছে, পশ্চিম বর্ধমান জেলা তো তার ব্যতিক্রম নয়। ফলে এখানে কাজ নেই, এখানে কাজের মাহল নেই, পরিবেশ নেই। জাতের নামে, ধর্মের নামে হিন্দু মুসলমান করে, বাঙালি বিহারি করে, মানুষকে ভাগ করে দিয়ে যে একটা বিষাক্ত পরিবেশ, বিদ্বেষ বিভাজনের পরিবেশ তৈরি হয়েছে, এর থেকে বাংলাকে, পশ্চিমবাংলাকে তার নিজের যে গৌরবের জায়গা, সবাইকে নিয়ে, সংকীর্ণতা নয়, উদারভাবে সবাইকে নিয়ে যে গৌরবের জায়গায় বাংলা ছিল, সেই জায়গায় বাংলাকে পুনঃস্থাপিত করতে হবে, পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর সেইটা করতে গেলে পরে আরএসএস, বিজেপি, তৃণমূলের যে বিভাজনের পরিবেশ, সেটাকে প্রতিহত করে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। আর এইটা করতে গেলে পরে তার প্রধান শর্ত, বাংলায় বামপন্থার পুনরুত্থান প্রয়োজন। ফলে এই ভাবনা থেকে যে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয়েছে, পশ্চিম বর্ধমান জেলাও এই পশ্চিমবাংলার অর্থনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা। যেমন একটা সময়ে অবিভক্ত বর্ধমানে পশ্চিমবাংলার এক ব্যতিক্রমী জেলা ছিল, যেখানে অর্ধেক হলো উন্নত কৃষি, বাংলার শস্য গোলা বলা হতো বর্ধমানকে, আজকে যেটা পূর্ব বর্ধমান। সেখানে কৃষক ক্ষেতমজুরদের আত্মহত্যার মিছিল শুরু হয়ে গেছে 11 সালের পর থেকে, প্রায় 250 জনের উপর আত্মহত্যা করেছে। আর আজকের যেটা পশ্চিম বর্ধমান জেলা, আসানসোল, দুর্গাপুর শিল্পাঞ্চল, মাটির তলার কয়লা আর মাটির ওপরে কারখানা। এবং ভারতবর্ষের এমন কোনো প্রান্ত নেই এখানকার মানুষের সঙ্গে সঙ্গে, যেখানকার মানুষেরা এখানে এসেছে, এই সংস্কৃতির সঙ্গে মিশেছে, এই অর্থনীতির সঙ্গে মিশেছে। এখানকার কয়লা খাদান, এখানকার কারখানা, সেখানে তারা শ্রমিক হিসাবে কাজ করেছে, সম্পদ তৈরি করেছে, অর্থনীতিতে ভূমিকা পালন করেছে, সমাজের মধ্যে একটা গুণ সংযোগ করেছে, সংস্কৃতিতে একটা গুণ সংযোগ করেছে। সেই পশ্চিম বর্ধমান জেলা, আসানসোল, দুর্গাপুর মহকুমা মানে হলো এখানকার শিল্প। নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার ফলে ভারতবর্ষের যে সমস্ত অঞ্চল সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে আজকের পশ্চিম বর্ধমান জেলা আছে। এখানকার শিল্প কারখানার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, এত বেশি রাষ্ট্রায়ত্ত উদ্যোগ আমাদের এই অঞ্চলে আছে, একটা নির্দিষ্ট অঞ্চলে ভারতবর্ষের খুব কম জায়গাতেই এরকম আছে। তো নয়া উদারবাদী অর্থনীতি লাগু হওয়ার পর এই রাষ্ট্রায়ত্ত যে আমাদের এখানকার শিল্প, সেটা কার্যত ধ্বংসের মুখে। আমাদের এখানে হিন্দুস্তান কেবলস কারখানা উঠে গেছে।
14 সালে লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী মোদিজির প্রতিশ্রুতি ছিল আসানসোলের পোলোমাটি উনি মিটিং করে বলেছিলেন मुझे बाबुल चाहिए, अगर मुझे बाबुल मिल जाए तो आसनसोल दुर्गापुर सिल्क क्षेत्र में बंद पड़ा हुआ जो कारखाना है सबको ताला हम खोल देंगे। तो आसानसोलेर मानुष 14 साले लोकसभा निर्वाचने मोदीजीके बाबुल दिएछिल। बाबुल सुप्रिय এখন তৃণমূলে, কি কখন তৃণমূল কে কখন বিজেপি বোঝা মুশকিল। তো তখন বিজেপির এমপি এবং প্রথম মন্ত্রী, আসানসোল শিল্পাঞ্চলের কোনো একজন এমপি প্রথম মন্ত্রী এবং শিল্প দপ্তরের মন্ত্রী, মন্ত্রী হবার 1 বছরের মধ্যে হিন্দুস্তান কেবলস কারখানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমাদের মনে আছে যে 99 থেকে 2004 অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন বিজেপির সরকার মিনিস্ট্রি অফ ডিসইনভেস্টমেন্ট নিজিকরণ দপ্তর ভারতবর্ষে প্রথমবারের জন্য চালু হয়েছিল। 2000 সালের 17ই জানুয়ারি সেন্ডালে কারখানার গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। এরকম অসংখ্য নজির আছে। লড়াই আন্দোলনের মধ্য দিয়ে ইস্কো কারখানা, বামফ্রন্ট সরকার যখন ছিল, লড়াই আন্দোলনের মধ্য দিয়ে, রাষ্ট্রীয় বিনিয়োগের মধ্য দিয়ে ইস্কো কারখানার পুনরুজ্জীবন প্রকল্পকে কার্যকর করা গেছে। ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন। আজও ইস্কো কারখানার মডার্নাইজেশন হচ্ছে। দুর্গাপুর ইস্পাত কারখানার মডার্নাইজেশন নিয়ে বিজেপি আরএসএস এর সরকার টালবাহানা করছে। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, রাজ্যের রাষ্ট্রায়ত্ত শিল্পকে বাঁচানোর জন্য বারে বারে দিল্লিতে দরবার করেছেন, চিঠি লিখেছেন। এখানকার সাংসদ বিধায়করা বারে বারে দিল্লি গেছে। তো এই 14 বছরে আমরা দেখতে পাচ্ছি না। ফলে আমাদের এখানকার মাটির তলার কয়লা খাদান আজকে এনএমডি এবং রেভিনিউ শেয়ারের নাম করে আমাদের কোল ফিল্ড, কলিয়ারি ক্ষেত্র আজকে ভয়ঙ্কর বিপদের মুখে। এই তো কলিয়ারি ক্ষেত্রে শ্রমিকদের মাস মাইনে সেটাও তো এখন ইরেগুলার হয়ে গেছে। আমাদের এখানে আগামী দিনে সিএলডব্লিউ কারখানার ভবিষ্যৎ কোথায় দাঁড়াবে কেউ জানি না। কারণ একটা কারখানাকে, সিএলডব্লিউ তো ইঞ্জিন তৈরি করে, ইঞ্জিন তো সাধারণ মানুষ কেনে না। তাহলে সেই রেল কেনে, রেলের বেসরকারীকরণ, সিএলডব্লিউ কারখানার বেসরকারীকরণের বিপদের মুখে দাঁড়িয়ে আছে। আমাদের এই অঞ্চলের অ্যালয় স্টিল প্লান্ট, দুর্গাপুরের লাল ঝান্ডা নেতৃত্ব ঐক্যবদ্ধ শ্রমিকের লড়াই হচ্ছে, এখনো বেঁচে আছে, কিন্তু থ্রেটের মুখে দাঁড়িয়ে আছে। রাজ্য সরকারের মালিকানাধীন ডিপিএল, ডিসিএল তাকে কার্যত মৃত্যু পরোয়ানা জারি করার দিকে এগিয়ে দিয়েছে। আর আমাদের এখানকার যে নদী, একদিকে দামোদর একদিকে অজয়, ব্যাপক বালি লুট, যেমন বালি লুট, কয়লা লুট, কি বলে কারখানার ছাঁটাই লোহা লুট। ফলে এই যে সব কিছু মিলিয়ে একদিকে শিল্পের পরিস্থিতি ভয়ঙ্কর খারাপ কেন্দ্রীয় সরকারের নীতির ফলে, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের তোলাবাজির ফলে এখানকার ছোট মাঝারি যে সমস্ত কলকারখানা তৈরি হয়েছিল বামফ্রন্টের সময় 94 সালের পর নতুন শিল্পনীতি নেওয়ার পরে, আজকে এই চলতি 14 বছরে আমাদের এখানকার ছোট মাঝারি শিল্পে 2 ধরনের আক্রমণ। এক, ব্যাপক তোলাবাজির ফলে এই কলকারখানাগুলো আজকে বন্ধের মুখে। আর 2, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার আসার ফলে যেভাবে মালিকদের লুটতরাজ চালানোর সুযোগ তৈরি করে দিয়েছে, ফলে সেখানকার শ্রমিক কর্মচারীদের মজুরি, কাজের স্থায়িত্ব ভয়ঙ্করভাবে আক্রান্ত। তার সঙ্গে সঙ্গে এই জেলাতেও কৃষক আছেন, ক্ষেতমজুর আছেন, এখানকেও স্কুল কলেজ শিক্ষার পরিস্থিতি খারাপ, এখানকারও সরকারি স্বাস্থ্য পরিষেবা খারাপ। ফলে সব কিছু মিলিয়ে, যেমন ওইদিকে তুফানগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলা ঘুরে কামারহাটি পর্যন্ত বাংলা বাঁচাও যাত্রা যাচ্ছে, ঠিক তেমনইভাবে পশ্চিম বর্ধমান জেলা, ভারতবর্ষের মধ্যে শিল্পের মানচিত্র অনন্য জেলা, সেই জেলাকে যদি বাঁচাতে হয়, জেলার মানুষকে বাঁচাতে হবে, মানুষের কাজকে বাঁচাতে হবে। আর তা যদি বাঁচাতে হয়, আমাদের এখানকার শিল্পকে বাঁচাতে হবে, কৃষিকে বাঁচাতে হবে। ফলে এই দুর্গাপুর আসানসোল মহকুমাতেও, পশ্চিম বর্ধমানেও বাংলা বাঁচাও যাত্রার অংশ হিসাবেই শিল্প বাঁচাও, জেলা বাঁচাও, কাজ বাঁচাও, বাংলা বাঁচাও এই পদযাত্রা আগামী 7 তারিখ থেকে ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত হবে। 4টি পদযাত্রা হবে। আমরা সেই পদযাত্রার সাফল্য কামনা করছি এবং এখনো পর্যন্ত যা জানা আছে যে এই পদযাত্রার শেষে একটি কয়লা ক্ষেত্র অন্ডালে একটা জনসভা হবে, দুর্গাপুর শিল্পাঞ্চলে একটি জনসভা হবে। এই জনসভা দুটিতে আমাদের রাজ্যের বামপন্থী আন্দোলনের অন্যতম নেতৃত্ব
মোহাম্মদ সেলিমদা থাকবেন, শ্রমিক কৃষক ক্ষেতমজুরের নেতৃত্ব থাকবেন। ফলে লড়াই হচ্ছে, লড়াই হবে, লড়াই ছাড়া কোনো উপায় খেটে খাওয়া মানুষের সামনে নেই।